নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিন শেষে চারপাশ যখন একদম শান্ত হয়ে আসে, ঠিক ঘুমাতে যাওয়ার আগের ওই 10টা মিনিট একটু ভেবে দেখলে বোঝা যায় এই সময়টা আসলে কতটা গভীর হতে পারে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই ছোট্ট একটা সময় মানুষের ভবিষ্যৎ এবং মানসিক অবস্থাকে পুরোপুরি বদলে দেওয়ার আসল চাবিকাঠি হতে পারে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি এই আকর্ষণীয় বিষয়টির গভীরে প্রবেশ করা যাক এবং দেখি কিভাবে এই সামান্য কয়েকটা মিনিট একটা বিশাল পরিবর্তনের সূচনা করতে পারে। ডক্টর জো ডিসপেন্সার গবেষণা থেকে একটা একদম চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 10 মিনিট যদি কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড চর্চা করা যায়, তবে মাত্র 4 দিনের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম পুরো 50% পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা নয়। কোনো ধরনের ওষুধ বা বাইরের প্রভাব ছাড়াই কেবল মানুষের চিন্তাধারা কিভাবে তার শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে এত শক্তিশালীভাবে প্রভাবিত করতে পারে, এটা তারই একটা অকাট্য প্রমাণ। আধুনিক এই ব্যস্ত জীবনে প্রতি রাতেই মানুষ এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়ায়। একদিকে থাকে হাতের মুঠোয় থাকা ওই স্ক্রিনের অন্তহীন উদ্দীপনা, আর অন্যদিকে থাকে মানুষের নিজের মনের বিশাল এবং অসীম সম্ভাবনা। বাধ্য হয়েই এই দুটি রাস্তার যে কোনো একটাকে বেছে নিতে হয়। আর এই নির্বাচনটাই মূলত ঠিক করে দেয় যে পরবর্তী দিনের মানসিক ও শারীরিক অবস্থা ঠিক কেমন হবে। বলতে গেলে এটা প্রতিদিন রাতের একটা নীরব সংগ্রাম। এই দুটো ভিন্ন অভ্যাসের গভীর একটা তুলনা করলে দেখা যায়, একদিকে আছে ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার অভ্যাস। যখন এটা করা হয় তখন বাইরের বিভিন্ন ছবি এবং তথ্য অবচেতনভাবেই মানুষের চিন্তা ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে থাকে। অর্থাৎ মস্তিষ্ক তখন নিজে কিছু ভাবে না, অন্য কেউ তার হয়ে ভেবে দেয়। অন্যদিকে রয়েছে সচেতনভাবে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড চর্চা। এটা সম্পূর্ণ স্বাধীন একটা কাজ, যা মানুষকে নিজের ইচ্ছে মতো ভাবতে, স্বপ্ন দেখতে এবং স্বাধীনভাবে অনুভব করতে সাহায্য করে। মনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এর চেয়ে দারুণ উপায় আর কি হতে পারে? ডিভাইস থেকে দূরে থাকার প্রভাব আসলে কতটা গভীর হতে পারে তা বোঝাতে প্রকৃতি কিন্তু একটা নিখুঁত উদাহরণ। একটু কল্পনা করা যাক, টানা 3 দিন কোনো ডিভাইস ছাড়া একেবারে প্রকৃতির মাঝে বিশাল আকাশ, পাহাড় বা সমুদ্রের দিকে তাকিয়ে সময় কাটানো হচ্ছে। প্রথম দিন মন হয়তো একটু বিক্ষিপ্ত লাগতে পারে, কিন্তু তৃতীয় দিন নাগাদ মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই দারুণভাবে শান্ত এবং সুসংগঠিত হয়ে যায়। সত্যি বলতে মানুষের মন মূলত এভাবেই কাজ করতে পছন্দ করে। তো গল্পের পর চলুন এবার একটু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যাক বিষয়টা আসলে কিভাবে কাজ করে। ঠিক ঘুমানোর সময় মানুষের মস্তিষ্কে এক অবিশ্বাস্য জৈবিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো খালি চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু এর প্রভাব হয় অত্যন্ত সুদূর প্রসারী। আমাদের মস্তিষ্ক রাতের বেলা শুধু সুইচ অফ হয়ে যায় না, বরং এটি একটি সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। মস্তিষ্কের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদানের মধ্যে একটা চমৎকার পার্থক্য রয়েছে। দিনের বেলায় যখন মানুষ জাগ্রত এবং সক্রিয় থাকে, তখন শরীরে সেরোটোনিনের মাত্রা অনেক বেশি থাকে। কিন্তু রাতের বেলা যখন বিশ্রামের সময় ঘনিয়ে আসে এবং চারপাশের আলো কমে যায়, তখন সেরোটোনিন রূপান্তরিত হতে শুরু করে মেলাটোনিনে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই মেলাটোনিনই শরীরকে শিথিল করে এবং অবচেতন মনের গভীরে প্রবেশের প্রধান চাবিকাঠি হিসাবে কাজ করে। মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেন ওয়েভের শান্ত হওয়ার এই রহস্যময় যাত্রাটা খেয়াল করলে দেখা যাবে, সন্ধ্যা বা রাতের শুরুতে মস্তিষ্ক বিটা তরঙ্গে থাকে, যা হল সম্পূর্ণ সতর্ক একটা অবস্থা। এরপর ঘুম আসার ঠিক আগে আগে তা শান্ত হয়ে আলফা এবং থেটা তরঙ্গে পৌঁছায়, আর গভীর ঘুমের সময় মস্তিষ্ক একেবারে ধীর হয়ে চলে যায় ডেল্টা তরঙ্গে। একটা সম্পূর্ণ জাগ্রত অবস্থা থেকে গভীর এবং প্রশান্তিদায়ক ঘুমের দিকে মস্তিষ্কের এই ধীর হয়ে আসার প্রক্রিয়াটা এক কথায় চমৎকার। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা কি জানেন? মস্তিষ্কে তরঙ্গের এই পরিবর্তনের সময় একটা জাদুকরী ঘটনা ঘটে। সচেতন এবং অবচেতন মনের মাঝখানে থাকা একটা গোপন দরজা এই সময় পুরোপুরি খুলে যায়। আর মজার ব্যাপার হলো, এই দরজাটা প্রাকৃতিকভাবে দিনে মাত্র 2বার খোলে। একবার রাতে ঠিক ঘুমোতে যাওয়ার আগে, যখন ব্রেন ওয়েভ ধীর হতে থাকে, আর একবার সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে। এটা মানুষের মনের একটা বিশাল সুযোগ। এখন সবচেয়ে প্রাসঙ্গিক আর জরুরি প্রশ্নটা হলো, অবচেতন মনের এই খোলা দরজা দিয়ে ভেতরে ঠিক কী পাঠানো হবে? এই মহামূল্যবান সময়ে কি মনের ভেতর শুধু সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি আর অন্যের জীবনের ছবি ঢোকানো হবে, নাকি একটা সুন্দর ভবিষ্যতের জন্য ইতিবাচক আবেগ,
লক্ষ্য আর কৃতজ্ঞতার বীজ বপন করা হবে। এই একটা মাত্র সিদ্ধান্ত কিন্তু একজন মানুষের পুরো জীবনের গতিপথটাই বদলে দিতে পারে। চলুন এবার একটু বাস্তব জীবনের প্রয়োগ নিয়ে আলোচনা করা যাক। ঘুমানোর আগের এই 10 মিনিটের জানালাকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, তবে তা পরের দিন মানুষের আবেগ এবং আচার-আচরণের ধরনকে পুরোপুরি বদলে দিতে পারে। যখন মনের গভীরে ইতিবাচক বার্তা পৌঁছয়, তখন পরের দিনের চ্যালেঞ্জগুলো সামলানো অনেক সহজ হয়ে যায়। এটা কিন্তু শুধু কোনো তাত্ত্বিক কথা নয়, বরং বাস্তবে প্রমাণিত একটা রূপান্তর প্রক্রিয়া। এই রূপান্তর প্রক্রিয়াটা সঠিকভাবে কাজ করছে কিনা তা বোঝার জন্য পরের দিন সকালে নিজের ভেতর একটু উঁকি দিয়ে এই প্রশ্নটা করা যেতে পারে। সারাদিনের কাজের ফাঁকে ঠিক কোন মুহূর্তে মেজাজ হারিয়ে গিয়েছিল, কখন হতাশা গ্রাস করেছিল এবং আবেগের ভারসাম্য নষ্ট হয়েছিল। আত্মবিশ্লেষণ আর উন্নতির জন্য নিজেকে এই প্রশ্নগুলো করাটা অত্যন্ত জরুরি। আত্মবিশ্লেষণকে আরও একটু গভীরে নিয়ে যাওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কোনো সমস্যা হলে কি অন্যের বা পরিস্থিতির উপর দোষ চাপানো হয়েছিল, নাকি নিজের ভেতরের প্রশান্তি বজায় রাখা সম্ভব হয়েছিল? যখন অবচেতন মন শান্ত থাকে, তখন মানুষ পরিস্থিতির শিকার না হয়ে বরং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে শেখে। এই প্রশ্নগুলো আসলে সেই সত্যটাকেই সামনে নিয়ে আসে। এবার আসা যাক সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশটিতে। কেউ যদি অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতি রাতে ঘুমানোর আগে এই নিয়মটা মেনে চলেন, তবে মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই একটা অবিশ্বাস্য পরিবর্তন দেখা যাবে। মনের ভেতর এক গভীর প্রশান্তি এবং আত্মনিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই জেগে উঠবে, যা হয়তো আগে কখনো অনুভূতই হয়নি। সামান্য কিছুদিনের এই চর্চা যে কতটা শক্তিশালী হতে পারে তা সত্যি একটা বিশাল চমক। ভেতরের এই রূপান্তর এতটাই স্পষ্ট হয় যে আশপাশের মানুষজনও তা দেখে অবাক হয়ে যান। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা হয়তো হঠাৎ করেই বলে বসবেন, ব্যাপার কি, নতুন কোনো ওষুধপত্র চলছে নাকি, আজকাল একদম অন্যরকম আর শান্ত দেখাচ্ছে তোমায়। মানুষের ভেতরের এই ইতিবাচক পরিবর্তন যখন বাইরের আচরণে ফুটে ওঠে, তখন তা অন্যদের কাছে জাদুর মতোই মনে হয়, তাই না? ঠিক আছে, এতক্ষণ ধরে বিজ্ঞান আর তার প্রভাব নিয়ে তো অনেক আলোচনা হলো। এবার সরাসরি কাজের কথায় আসি। রাতের এই মহামূল্যবান সময়টাকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায়, তার একটা চূড়ান্ত এবং কার্যকরী গাইডলাইন বা ব্লুপ্রিন্ট এখন আমরা দেখব। এই পরিকল্পনাটা অত্যন্ত সহজ এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা আজ রাত থেকেই শুরু করা যেতে পারে। এখানেই আসল চাবিকাঠি লুকিয়ে আছে। প্রথমত, ঘুমানোর আগে স্ক্রিন বন্ধ করে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মন থেকে গভীর কৃতজ্ঞতা অনুভব করা প্রয়োজন। দ্বিতীয়ত, ভবিষ্যতে যে ভালো ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো আগে থেকেই কল্পনা করে তার জন্য ধন্যবাদ জানানো যেতে পারে। তৃতীয়ত, পরের দিন সকালে নিজের আবেগ এবং আচরণের মূল্যায়ন করা উচিত এবং সবশেষে অন্তত 2 থেকে 3 সপ্তাহ কোনো বিরতি ছাড়া এই রুটিনটা মেনে চলা অত্যন্ত জরুরি। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার বদলে এই শক্তিশালী অভ্যাসটা তৈরি করা মনের জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে। আর এই নিয়মটা টানা মেনে চলার সবচেয়ে অসাধারণ ফলাফল কি হতে পারে? জীবনের চারপাশ থেকে অপ্রত্যাশিত সুযোগ, কাকতালীয় ঘটনা আর দারুণ সব সম্ভাবনা নিজে থেকেই ধরা দিতে শুরু করবে। এর জন্য কিন্তু কোনো বাড়তি জোর খাটানোর প্রয়োজন হবে না। একজন মানুষ তখন স্বাভাবিকভাবেই ভালো জিনিসগুলোকে তার জীবনে আকর্ষণ করতে শুরু করবে, যেন সবকিছু খুব সাবলীলভাবেই তার সাথে ঘটছে। একে এক প্রকার দৈনন্দিন জীবনের জাদুও বলা যেতে পারে। সবশেষে একটা শক্তিশালী চিন্তা দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করা যাক। যখন কোনো মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করে যে সে নিজেই নিজের জীবনের রূপকার, তখন তার চারপাশে সবকিছু বদলাতে শুরু করে। আর যখন এই ইতিবাচক পরিবর্তনের জাদু একবার শুরু হয়, তখন কেউই চাইবে না তা কখনো থেমে যাক। আশা করা যায় আজকের এই আলোচনাটি রাতের সে হারানো 10 মিনিটকে পুনরায় নিজের করে নিতে আমাদের সবাইকে অনুপ্রেরণা যোগাবে। এই অসাধারণ যাত্রাটি আজ রাত থেকেই শুরু হতে পারে। অসীম সম্ভাবনাগুলো ঠিক সামনেই অপেক্ষা করছে।